হ্যালো, আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে এই কার্টেনটা শেয়ার করবো না। কার্টেনটার ভেতরে কিছু জিনিস আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আমি অনেক দিন ধরে এটার জন্য ওয়েট করছিলাম, তো ফাইনালি এসে পৌঁছেছে। সেটা হচ্ছে কিছু এক্সারসাইজের কিছু টুলস। আমি একদম এক্সারসাইজ করতে ভালোবাসি না, আমার মতন যারা আছো ম্যাক্সিমাম জনই থাকে যারা এক্সারসাইজ করতে ভালোবাসে না। ইনফ্যাক্ট আমি এর আগে যখন ওয়েট লস করলাম তখন আমি কোনো রকম এক্সারসাইজ করিনি। জিমে যাওয়া তো দূরের কথা, মানে জিমে যাওয়াটা আমি একদমই প্রেফার করি না। ইনফ্যাক্ট আমার বাড়ির সামনেই জিম আছে, প্লাস আমার হাজব্যান্ডের কোম্পানি থেকে মানে কি বলবো, অ্যাজ আ এমপ্লয়ি বা কাপল থাকলে পরে জিমের ডিসকাউন্টও আছে। তারপরও জিমে যাই না, যোগা সেন্টারও বাড়ির পাশে যাই না। তো আমি কোনো রকম জিম টিম ছাড়া, এক্সারসাইজ ছাড়াই ওয়েট লস করেছিলাম। তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, এখন তো প্র্যাকটিক্যালি সবার বয়স আমাদের বাড়ছে, আমিও অ্যাবভ 30 হয়ে গেছি। তো যেটা দরকার সেটা হচ্ছে ওয়েট ট্রেনিং বা স্ট্রেংথ ট্রেনিং বা ওয়েট লিফটিং যেটা বলে, সেটা করলে যেটা হয় মাসেল মাসটা খুব বাড়ে, প্লাস কোনো ইনজিউরি থাকলে পরে সেটা ঠিক করায়। তারপরে বোনস, আমাদের যে হাড় থাকে সেগুলোকে শক্তপোক্ত করে। তার সাথে সাথে ওয়েট লসও হয়। আর ওয়েট ট্রেনিংয়ের একটা সবথেকে মজার জিনিস হচ্ছে, রাত্রেবেলা যখন ঘুমিয়ে থাকা হয়, ঘুমিয়ে থাকতে থাকতেও ক্যালোরি বার্ন হয়। তো ওয়েট ট্রেনিং হচ্ছে খুব ভালো একটা জিনিস। তো আমি ডিসাইড করলাম যে ওয়েট ট্রেনিংটা আমি করব। তো তার জন্য আমার কাছে কেটেল বেল দুটো ছিল, আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এই কেটেল বেলটা ছিল, যার ওয়েট ছিল হচ্ছে 2.27 কেজি, একদমই আমার কাছে হালকা দুটো। আর একটা দেখাচ্ছি, এই যে এই দুটো দিয়ে আমি এতদিন হচ্ছে জাস্ট ওয়েট ট্রেনিং করেছিলাম, যেটা আমার কাছে খুবই হালকা। মানে আমার মিনিমাম কেটেল বেল হচ্ছে 4 কিলো থেকে বিগিনার্সদের স্টার্ট করতে হয়, বাট আমি এখানে পাচ্ছিলাম না বলে যেটা পেয়েছি সেটা দিয়ে এতদিন কাজ চালালাম। তো দেখছি যে আমার কাছে এটা একদম মানে বাচ্চা হয়ে গেছে, মানে এখন কিছুই কাজে লাগছে না। তো বেশ অনেকগুলো মাস আমি এটা দিয়ে মানে করলাম, সরি ক্যামেরাটা নড়ে গেল এটা রাখতে গিয়ে, অনেকগুলো মাস এটা দিয়ে কাজ চালিয়েছি। তো এখন আমার হচ্ছে হেভি ওয়েট দরকার। তো তার জন্য হচ্ছে আমি অর্ডার করেছি, খুলছি এবার। তো মনে হলো যে আমি তো আমার যখন ওয়েট লস ট্রান্সফরমেশন বা আমার হেলদি হ্যাবিটস, হেলদি চয়েসেস, হেলদি লিভিং, হেলদি ইটিং এগুলো যখন শেয়ার করছি, তো এটাও তো একটা হেলদি হ্যাবিটের মধ্যে পড়ে যে এক্সারসাইজ করাটা, এবং তার সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এক্সারসাইজের মধ্যে ওয়েট ট্রেনিংটা। তো সেরকমটাই মনে হলো তোমাদের সাথে, এটা আমি এখন অনলাইনে অর্ডার করেছিলাম, এসে গেছে, তো এটা শেয়ার করি। তো এটা হচ্ছে সেই জিনিসটা, একটা বোম পুরো একটা। তো এটা তো খুব এই যে খুব নাড়াচ্ছি, খুব করছি, কারণ এর মধ্যে কিছু নেই, এটা এখন ফাঁকা, ঠিক আছে। এই যে এটার ভেতরে জল ভরতে হবে, এর মধ্যে জল ভরতে হবে, আর এর মধ্যে কিছু ওই বালি কি সল্ট টাইপের কিছু একটা আছে, ঠিক আছে। তো তাই জন্য এটার ভেতরে তোমরা পেলে সাউন্ডটা আছে, তাহলে ওয়েটটা হবে অ্যাকচুয়ালি। তো এর ভেতরে জল ভরতে হবে, জল দিলে পরে হচ্ছে প্রচুর ওয়েটটা হবে ডেফিনেটলি, এবং জল তো ওয়ান টাইম ভরলেই হয়। তো এটার ওয়েট হচ্ছে 6 কেজি, আগে ছিল 2.27 কেজি, এবার আমি 6 কেজি নিয়েছি, ঠিক আছে। তো আমি 4 কেজিরটা আমি আমার একটা বন্ধুর দিয়ে ট্রাই করেছিলাম, মানে ও এগুলো করে, তো ওর থেকে ট্রাই করেছিলাম, দেখলাম 4 কিলোটা আমার কাছে একদম বাচ্চা হয়ে যাচ্ছে। তো বেটার ও আমাকে সাজেস্ট করলো তুই 6 কিলোটা নে। তো ওর বাড়িতে ছিল 6 কিলোটা দিয়ে দেখলাম যে অনেকটা আমার কাছে কমফোর্টেবল হচ্ছে। তো এটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এই বাচ্চা থেকে এই বুড়োতে এখন পরিণত হয়েছে। 6 কেজির কেটেল বেল নিয়ে আমি এবার থেকে হচ্ছে এক্সারসাইজ শুরু করব, যেটা আগে আমি ছোটোটা দিয়ে করতাম। আরেকটা যেটাতে নিয়েছি, মানে এটা অ্যাকচুয়ালি সেট ছিল, এটা দরকার ছিল না আমার নেওয়ার, আর আমার ডাম্বেল আগে ছিলও না, তবে এটা সেট ছিল বলে নিয়েছি। এটাও সেম, এটা হচ্ছে 2 কেজির দুটো ডাম্বেলটা পার্পল কালার আর কেটেল বেলটা ব্ল্যাক কালারের।
আমি জাস্ট কার্টেনটাই মানে ডেলিভারি করে গেছে আমাকে, তো জাস্ট ওপেন করেছিলাম বক্সটা যে কী এসছে এটা দেখার জন্য। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্য আমি এখনই ওপেন করছি এটা ফাইনালি। তো এটা 2 কেজির দুটো, এই যে 2 কেজির দুটো, ক্যামেরাতে উল্টো আসছে, 2 কেজি দুটোর ডাম্বেল এটার সাথে সেট ছিল। তো এই দুটো নিলাম, তো ভালো হলো যখন সেট যখন দিয়েছে তো সুবিধাই হবে। তো এই বছরের নিউ অ্যাডিশন আমার কাছে এক্সারসাইজের জন্য, ওয়েট ট্রেনিংয়ের জন্য একটা 6 কেজির কেটেল বেল আর দুটো 2 কেজির হচ্ছে ডাম্বেল। তো এই নিয়ে হচ্ছে আমাকে এক্সারসাইজ করতে হবে। তো কালকে থেকে আমি শুরু করব। আজকে অবধি আমি এই ছোট এই পুচকেটাকে দিয়ে করেছি আজকে অবধি। তো কালকে থেকে হচ্ছে আমি এই 6 কিলোটা দিয়ে স্টার্ট করব। তো জল ঢল ভরে একদম এটা প্রিপেয়ার রাখতে হবে। তো ওয়েট ট্রেনিং আমি বেশি কিছু করি না, কারণ যেহেতু এক্সারসাইজ করতে ভালোবাসি না, এক্সারসাইজ করার পার্সন না, তো সেক্ষেত্রে অত কিছু এক্সারসাইজ আমার দ্বারা হবে না। কারণ ওই 2 দিন 3 দিন করবো, তারপর 4 দিনের দিন দেখা যাবে আর কন্টিনিউ করবো না। তার থেকে বেটার আমি যেটা করি, আমি তোমাদের সাথে কোনো দিন ভিডিওতে শেয়ার করব আমি যে এক্সারসাইজটা করে থাকি, বেশ এফেক্টিভ সেটা। তো ওটাই জাস্ট আমি স্টার্টিংয়ে একটা স্ট্রেচিং করে থাকি, মানে স্ট্রেচিং বলো, একটু ওয়ার্ম আপ বলো, হালকা করে থাকি 5 মিনিট 6 মিনিট। তারপরে আমি এই কেটেল বেলটা নিয়ে এতদিন করছিলাম। তো আধ ঘন্টা 40 মিনিট ম্যাক্সিমাম আমি করি। তো এটাই এনাফ, কারণ অত মানে তো আধ ঘন্টা 40 মিনিট মানে 30 থেকে 40 মিনিট প্রত্যেক দিন যদি একটা টাইম দেওয়া যায়, এতে কি হবে, আমাদের ফিটনেসটা বাড়ে। কারণ প্রত্যেকেরই বয়স বাড়তে বাড়তে তো আমাদের প্র্যাকটিক্যালি শরীরের ফিটনেস কমতে থাকে, পাওয়ার কমতে থাকে। আর শরীর ভালো রাখার জন্য, সুস্থ থাকার জন্য, মাসেল মাস বাড়ানোর জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়েট ট্রেনিং করা, আর বেশি করে হচ্ছে অ্যানিম্যাল প্রোটিন খাওয়া। অ্যানিম্যাল প্রোটিনে প্রচুর অ্যামিনো অ্যাসিড থাকে, যেটা ভেজ প্রোটিনে থাকে না। এই দুটো মানে অ্যানিম্যাল প্রোটিন আর হচ্ছে এই ওয়েট ট্রেনিং, এই দুটো যদি করা যায় তাহলে মোর ফিটনেস, মোর পাওয়ার, আর বয়স মানে বাড়তে বাড়তে অনেকটা ইয়াঙ্গার দেখাবে, অনেকটা স্ট্রেংথ শরীরে থাকবে, অনেকটা মোবিলিটি থাকবে, আর শরীরে যত জয়েন্টস আছে, বোনস আছে, সেগুলো শক্তপোক্ত থাকে, প্লাস মাসেল মাস বাড়লে তো এমনি ফিটনেস বাড়ে। তো ওভারঅল সেটার জন্য আমি ডিসাইড করেছিলাম যে আমি না, এক্সারসাইজের মধ্যে আমি এই কেটেল বেলটা অ্যাটলিস্ট করব। তো সেটার জন্য এতদিন ওই ছোটো যেটা দেখালাম ওটা দিয়ে করছিলাম, তো এখন বড়গুলো অর্ডার করেছি। তো আমার নিউ জার্নি স্টার্ট হচ্ছে এই বছর থেকে, এত ভারী হেভি ওয়েটের একটা ওয়েট ট্রেনিং করা। তো তোমাদের সাথেও সেগুলোর আমি কখনো কখনো ভিডিও শেয়ার করব।